হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নিয়ে এসেছি নতুন একটা ব্লগটা দেখে বুঝতেই পারছো যে আমরা যে সুন্দরবন গিয়েছিলাম ভ্রমণ করতে সেটারই ব্লগ। তো এটা হচ্ছে পার্ট 1। তো বলে দিই, এখানে আমরা লঞ্চে উঠবো, কিন্তু আমরা যেহেতু রামপুরহাট থেকে গিয়েছিলাম, তো রামপুরহাট থেকে কীভাবে গেছি, আমরা রামপুরহাট থেকে গিয়েছিলাম শিয়ালদা থেকে ক্যানিং থেকে আমাদের পিক আপ করার কথা ছিল। তো যথারীতি ওরা কথা রেখেছে, ওরা পিক আপ করতে চলে এসেছিলো। তো আমরা ক্যানিং থেকে গিয়েছিলাম টোটো করে সোনাখালির থেকে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল লঞ্চে করে। তো সোনাখালি থেকে আমরা গিয়েছিলাম গোসাবাতে আমরা দেখেছিলাম বাংলো, যেটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। তো সেখানে আমরা খুব আনন্দ করেছিলাম, হই হুল্লোড় করেছিলাম। তো যাই হোক, তো দেখতে পাচ্ছি এখন তো আমরা লঞ্চে উঠে গেছি। তো গোসাবা থেকে আমরা গিয়েছিলাম পাখিরালয়, যেখানে আমাদের রিসোর্ট ছিল। ওখানে আমরা রাত্রে ছিলাম, ওখানে রাত্রের খাওয়া দাওয়া ওখানেই করেছি। তারপর ঝুমুর নাচ ভীষণ নেচেছি। তোমরা কিন্তু শেষ থেকে মানে শুরু থেকে শেষ অবধি পুরো ব্লগটা দেখো না। সামনের দিকে যাবো, কোন দিকে সামনে আছে ও পুরো আমাদের পৌঁছতে পৌঁছতে লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তো গিয়ে আমরা লাঞ্চের জন্য টেবিলে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। তো বাচ্চাদের আগে দেওয়া হবে লাঞ্চ, আমরা বড়রা একটু পরে খাবো। কিন্তু যতগুলো টেবিল আছে মোটামুটি অনেকেই বসে গেছিলো। মা টাকা টাকা ওই যে কাকিমা আরম্ভ করতে গেছি টাকা টাকা রমা টাকা টাকা রমা টাকা তো দেখতে পাচ্ছ অনেকেই বসে গেছে, এখন আমিও বসে যাব আমার বরের কাছে। তো আমাদের লাঞ্চে ছিল হচ্ছে ডাল ভাত, যেটা দেখতে পেয়েছো প্রথমে। তো তারপর ছিল পাবদা মাছের কারি, ফুলকপি আলুর তরকারি, স্যালাড, তারপর চাটনি পাঁপড়, এগুলোই ছিল। যেহেতু আমাদের পুরো লঞ্চটা আমাদের জন্যই ছিল বুকিং করা, যেহেতু আমরা পার্সোনালি গেছিলাম, আমরা 20 জন মতো গেছিলাম, আমরা মানে বন্ধু বান্ধব সবাই মিলেমিশে। তো সেই কারণে তাই আমাদের খাওয়া দাওয়া বা থাকা সব কিছু আমাদের মতোই তাদেরকে চলতে হচ্ছিল, কারণ যেহেতু পুরোটাই আমরাই বুকিং করেছি। তো সেই মতোই তারা চলেছে। তারপর উপরে তো দেখলে ওইভাবে। আর এটা হচ্ছে লঞ্চের নিচেরটা মানে ভিতরটা, যেটাতে বেড রয়েছে 5টা বেডে তোমরা চওড়ায় কিন্তু 4 জন শুতে পারো, আর লম্বায় 3 জন শুতে পারো। তো খাওয়া দাওয়ার পর চলে এসেছি গোসাবা। তো গোসাবার ভিতরটা যাব, আমি আগেই বললাম তোমাদের এখানে রবীন্দ্রনাথের বাংলো আছে। তো চলো তোমাদের ভিতরটা ভালোভাবে দেখিয়ে দিই। আমাদের আসতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, মানে ট্রেনের ব্যাপার, তো ট্রেনটা যেহেতু অনেকটা লেট করে দিয়েছিল, তো আমাদের না আজকে খুব একটা ঘোরা হয়নি। তারপর আমরা যাব ভিতরে। তো এখানে না টিকিট কাটতে হয়, মানে পার হেড 2 টাকা কি 5 টাকা এরকম। তো টিকিট কেটে আমরা ভিতরে চলে এসেছি। আর ভিতরের মানে দৃশ্যটা দেখো একদম জাস্ট, মানে এত সুন্দর সুন্দর, মানে ছবি তোলার জন্য, রিলস বানানোর জন্য, মানে এতটাই ভালো যে মনটাই ভালো হয়ে যাবে। আর তার উপর রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানগুলো আছে না, সে গানগুলো চলছিল, সেগুলো তো আর ব্লগে নেওয়া যাবে না। তো এতটাই ভালো লাগছিল, মনটা ভরে যাচ্ছিলো, আসতেই ইচ্ছে করছিল না। এতটা পরিবেশটা এতটাই সুন্দর, এতটাই ভালো লাগা, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি না যাও সত্যিই বুঝতে পারবে না যে কতটা আনন্দ করেছি। তো তারপরে এই যে বাচ্চারা তো বাচ্চারাই, মানে বাচ্চাই হয়। তো ওরা ওরা এইগুলো দেখেছে, তো যখন থেকে দেখেছে তখন থেকে এগুলোতে বসবো বসবো করে জ্বালাচ্ছিলো। তো সেই কারণে তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আর কি এইসব করা হয়েছে। তারপর আমরা তো অনেক ছবি টবি তুললাম, অনেক ভিডিও টিডিও করেছি, সেগুলো তো তোমরা আগেই দেখে নিয়েছো পোস্ট করেছি বলে। তো তারপর জানি না কতটা দেখাতে পারবো। আর এটা হচ্ছে সেটাই, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, যেটাতে এখন ভিতরে তো কিছুই নেই, মানে সামান্য একটু ফুটো আছে বলে ওটা দিয়ে দেখলাম, ভিতরটা পুরোটাই অন্ধকার, তেমন কিছুই নেই। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু অনেক মানে ছবি টবি তুলেছি। তারপর রাত্রে চলে এসেছি যে ঝুমুর নাচের জন্য রিসোর্টে চলে এসেছি পাখিরালয়। তো আমরা সবাই বসে গিয়েছি, আর এখন ঝুমুর নাচ দেখবো, তার জন্য অপেক্ষা করছি যে তারা কখন আসবে। তো এই যে তারা মোটামুটি চলেই এসছে। তো তারা এখানে এসে সাজগোজ করে নিয়েছে। তো দেখতে পাচ্ছ। তো চলো, আমি তো খুব নেচেছি, তোমরাও দেখতে থাকো, তা নাহলে বুঝতে পারবে না। তো চলো দেখে নাও।
সারাদিন মাথায় ঢাই ঢাই করে লেগেই গেছে।